সুন্দর অপূর্ব ফুলের বাগান, দেখেই মনের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে। অপূর্ব দেখুন চারদিকে গাঁদা ফুলের শীতের একটা দুপুরে অপূর্ব সুন্দর লাগছে। দেখুন গাঁদা ফুলগুলিকে, এখানটা কড়াইশুঁটির বাগান হয়ে উঠেছে। আর গাঁদা ফুলগুলো অপূর্ব সুন্দর জায়গা লাগছে। এদিকটা হচ্ছে সর্ষে ফুলের বাগান, কি সুন্দর চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, কড়াইশুঁটি থেকে শুরু করে সমস্ত সবজির চাষ এখানে করা হচ্ছে। অপূর্ব একটা সুন্দর গ্রাম, এখানে পড়াশোনা খুব ভালো হবে। অপূর্ব সুন্দর জায়গা। এখানে দেখুন মাঠে আম বাগানে কত সুন্দর লাগছে। দেখুন কি অপূর্ব তার রূপ। বিভিন্ন জায়গায় এখানে সবজি, বিভিন্ন জায়গায় চারদিকে দেখতে পারবেন, চারদিকে গাছপালা ছড়িয়ে আছে। দেখুন কি সুন্দর জায়গা লাগছে, অপূর্ব সুন্দর জায়গা। এখানে আসলে মন ভালো হয়ে যাবে। এখানে তাল গাছ থেকে শুরু করে পেয়ারা বাগান হয়েছে এখানে। দেখুন পুরো পেয়ারা বাগান, কি সুন্দর লাগছে চারদিকে। গ্রাম বাংলা অপূর্ব একটা সুন্দর রাস্তা। কি সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। অপূর্ব সুন্দর জায়গা, মাঠ, ওখানে চাষিরা চাষ করছে ওখানে দূরে, ঠিক আছে। অপূর্ব সুন্দর জায়গা, চারদিকে দেখুন বিভিন্ন শস্যের সমারোহ, অপূর্ব। এদিকে হচ্ছে ওখানটায় যাতে পোকামাকড় না ধরে, ওখানে বিভিন্ন কেমিক্যাল দিচ্ছে, ঠিক আছে, পোকামাকড় থেকে রক্ষা করার জন্য। ওখানে দারুণ সুন্দর জায়গা, অপূর্ব ফাঁকা মাঠ, এদিকে তাল গাছ থেকে শুরু করে অপূর্ব একটা সুন্দর জায়গা। রাস্তার পথ ধরে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে সত্যি এখানে এসে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা সামনে আরও কিছু তুলে ধরছি, সর্ষে ক্ষেত আর ফুলের বাগান, ওগুলো দেখতে থাকুন। দেখুন পুরো জায়গাটা জুড়ে সর্ষে ক্ষেতের বাগান। এই বাগান দেখে মনে হচ্ছে শাহরুখ খান এসে ডিডিএলজির শ্যুটিংয়ের কথা মনে পড়ছে, কাজল আর শাহরুখ খানের। অপূর্ব সুন্দর জায়গা, চারদিকে দেখুন, চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, ঠিক আছে, বিভিন্ন সবজির চাষ হচ্ছে এখানে, ঠিক আছে। অপূর্ব একটা সুন্দর জায়গা। দেখুন পুরোটা কতটা জায়গা জুড়ে দেখুন সর্ষে ক্ষেত দেওয়া আছে। সেক্ষেত্রে মাঝখান দিয়ে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে, কি সুন্দর দারুণ। অনেকদিন পরে এরকম একটা সুন্দর দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে। এখানটা দেখুন পুরো আলুর চাষ করা হয়েছে। এদিকে আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি, এদিকে সর্ষের বাগান, এখানে শাক, বেঁতে শাক থেকে শুরু করে কড়াইশুঁটি গাছ, ফুলের বাগান, আর ঠিক আছে, টমেটো গাছ। এদিকে দেখুন মাছে করে সব টমেটো গাছ চাষ করা হয়েছে, অপূর্ব সুন্দর। টমেটো হয়েছে ছোটো ছোটো, কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি গাছ, মটরশুঁটি। এই জায়গাটা পুরো ফুলের বাগান, দেখুন অপূর্ব সুন্দর লাগছে। এই শীতের মরশুমে জানুয়ারি মাসের 9 তারিখে ফুলগুলো ফুটে উঠেছে। দেখুন চারদিক থেকে অপূর্ব সুন্দর জায়গা লাগছে, বিউটিফুল। আল ধরে ধরে যাচ্ছি, চারদিকে সর্ষে বাগান। ও দারুণ সিনারি জায়গা, মন ভোলানো রূপ, তার প্রাকৃতিক দৃশ্য। মানে এখানে কোনো দূষণ নেই, অপূর্ব একটা জায়গা। এখানে পড়াশোনাও ভালো হবে। কি সুন্দর লাগছে শীতের দুপুরে, ফুলগুলো ফুটে হয়েছে, হলুদ হলুদ ফুল, অপূর্ব। আর এখানে কুল গাছ আছে, ছোটোবেলায় কুল খাওয়া হতো মনে আছে। এই যে কুল গাছ দেখুন, সামনে সরস্বতী পুজো আসছে, এখানে কুল হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখুন কুলগুলো। মাটির রাস্তা,
দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, চারদিকে একটা মানে ডোবা টাইপের করা হয়েছে, এখানে মাছের চাষ করা হয়েছে, ঠিক আছে, অসাধারণ একটা বিউটিফুল ঝিল মতন করা হয়েছে, মাছের চাষ করা হয়েছে, অপূর্ব লাগে। অদ্যবতী লীলা করে গোরচাঁদ রায় কোনো কোনো ভাগ্য বলে দেখিবারে পায়। নিত্য চলে তার লীলা লোকান্তরে, দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। তাই তো এত উৎসব, এত আনন্দ, এত ভালোবাসা, মানুষের যেখানে মিল নেই সেখানে আমাদের সৎসঙ্গের মধ্যে এত সুন্দর পরিস্থিতি। শ্রী ঠাকুর তখন প্রচন্ড শীত, এই কয়েকদিন আগে যেমন শীতে মানুষ কাতরাচ্ছে, কাঁপছে, এরকম হাড় কাঁপুনি ঠান্ডা। তিনি মানিকতলাতে গেছেন, হঠাৎ মানিকতলায় তার ছোট মেয়ে সান্ত্বনা দি তিনি বলছেন, বাবা একবার বনভোজন করলে হয়। তার সেই মানে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, খিচুড়ি রান্না হয়েছে, তার সঙ্গে টমেটোর চাটনি দিয়ে এবং বেগুনি দিয়ে এত সুন্দর করে একটা খাবার তৈরি করে দেওয়া হলো। সেদিন থেকে এই বনভোজন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, কি সুন্দর ভাবে, দেখুন অপূর্ব সুন্দর খাবার সব ভক্তদের জন্য দেওয়া হচ্ছে। উদযাপন করেছেন। আজ আমরা হিন্দুল্লাহপুরে আমাদের পিয়ারি সৎসঙ্গের পরিচালনায় আমরা যে বনভোজন উৎসব আসতে পেরেছি, আমাদের জীবন ধন্য। আপনারা সবাই সুন্দর করে উৎসব উপভোগ করুন। এবং যারা যারা পেতেন না, তিনি কখনো বলেননি ধর্ম বহু, তিনি বলেছেন ওসব একটা একটা সম্প্রদায়। তিনি বলেছিলেন ধর্ম এক, ঈশ্বর এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী, যত মত তত একই পথ, সাধনার পথ কবু দুই নাহি। আসুন আমরা এই সাধনায় মেতে, আমরা এই দীক্ষা নিয়ে আমরা সকলেই তার চরণ প্রাণ এসে সবাই সুখ শান্তি ভোগ করি, সবাই সুখ শান্তির অধিকারী হয়ে উঠি। প্রত্যেকটা ভক্তের মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। খুব